কথা বলছেন, আজকে তারা আমাদের বিএনপিকে ছবক দিচ্ছেন এবং মিথ্যা গুজবে তারা লিপ্ত হয়ে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছেন। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বন্ধুরা, আপনারা যতই গুজব ছড়ান না কেন, যতই অশান্তি করার চেষ্টা করেন না কেন, এই ২০ দাঁত কিভাবে ভেঙে দিতে হয় আমরা কিন্তু জানি। সেটা হারে হারে বুঝতে পারছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ প্রতিবাদী। পাকিস্তানের হানাদারকে আমরা যেভাবে তাড়িয়েছি, আমরা ভারতের আধিপত্য কিন্তু তাড়িয়েছি। আজকে অসহত্যভাবে শেখ হাসিনা দিল্লিতে মোদির কোলে বসে কথা বলছেন। আমরা দেখছি শেখ হাসিনার প্রতিবন্ধী ছেলে জয়, তিনিও বলছেন তিনি নাকি তারেক রহমানের সাথে কথা বলতে চান। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রতিটি নাগরিক গত ১৭ বছর আকুতি করেছিল একটি ভোটের জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, কিন্তু আপনারা গলা টিপে তাদেরকে হত্যা করেছেন। গণতন্ত্রকে আপনারা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আজকে আকুতি করছেন। এই আকুতি যদি বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করে, তাহলে হয়তোবা বিএনপির নেতৃবৃন্দ ভেবে দেখতে পারে। আজকে যারা হাতিয়াতে গুজব ছড়িয়ে বাংলাদেশকে অশান্ত করতে চান, তাদের ২০ দাঁত আমরা ভেঙে দিতে পারি। কাজেই সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি শেখ হাসিনার মতো গুজব সন্ত্রাস করবেন, শেখ হাসিনার মতো বাংলাদেশকে অশান্ত করবেন, নাকি সরকারকে সহযোগিতা করবেন? সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা যদি অসহযোগিতা করে বাংলাদেশকে অশান্ত করেন, তাহলে আমরা বাংলাদেশের যারা রাজনৈতিক কর্মী হাতে চুরি করে থাকবো না। কারণ শেখ হাসিনার চোখ রাঙানোকে উপেক্ষা করে আমরা রাজপথে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ভারতের আধিপত্যকে বিতাড়িত করেছি। আপনাদের বিতাড়িত করতে সময় লাগবে না। আপনারা ভেবেছেন আমরা রাজনৈতিক কর্মী হাতে চুরি পরে আপনাদের সামনে নৃত্য করব আর আপনারা আনন্দ উপভোগ করবেন, সেটা আমরা হতে দেব না। আমরা আপনাদের অনেক বড় বড় গল্প, অনেক কথা শুনেছি। আমরা আজকে এখান থেকে শপথ করতে চাই, বাংলাদেশের যারা গুজব সন্ত্রাস করবে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা ছিনিমিনি খেলবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি জনগণের সাথে থাকবেন, নাকি আপনারা বাঁশি বাজাবেন, যেই বাঁশির সুর বাংলাদেশের মানুষ শুনতে চায় না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, সেটি পূরণ হয়েছে। আমরা আগামী দিনে দল বল নির্বিশেষে সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেই নির্মাণ করা বাংলাদেশে যদি কেউ বাধা দেয়, তাদেরকে রাজনৈতিকভাবে আমরা গুড়িয়ে দিতে চাই। এটাই হবে আমাদের শপথ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।